আয়েন আমরা হলতে মিল্লা উদ্যোগ লই ইব্রাহিমের আল্লাহ কইলারে মাইরা লাই নাউজুবিল্লাহ কইতেন না হে বুদ্ধি দিছে কি তা কই ইব্রাহিমের আল্লাহরে যদি মাইরা লাই তাহলে আমনি তো আমরার আল্লাহ বসেন আমনি কি কথা কয় না আপনারা কি আওয়াজ না কি আল্লাহরে মাইরা দিলে কি নমরুদটা কি আল্লাহ নমরুদের কি আবার দেখা মারছে তো ঠিক ইচ্ছা আছে আমার তো এই কাজটা করছে না তাইলে এটা কাজ করো কেমনে আল্লাহরে মারন যায় এই ব্যবস্থা করো এক ব্যবস্থা করছে কি জানেননি 60টা শকুন আন্না বাজার থেকে ফাইল লাইটারে বড় করছে এখন শকুন কি খায় গুস্ত খায় মরা গরুর গুস্ত খায় 60টা শকুন রে খাটের মধ্যে চৌকির মধ্যে সাইড মাথাত বাঁধছে গুস্তের টুকরা একটা উপরে দিছে শকুনে উড়াল দেয় গুস্ত উপরে উঠে হে গুস্তর লোভে আস্তে 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 যাইতে যেতে অনেক উপরে চলে গেছে নমরুদ উঠছে তীরের আগার মধ্যে বিষ লাগাইয়া একবারে চূড়ান্ত পর্যায়ে যখন চলে গেছে এরপরে আর শকুনের যাওয়ার ক্ষমতা নাই হে মনে করছে ইগানা মনে আল্লাহ তাকে নাউজুবিল্লাহ কইতেন না হে কি করছে নিচের থেকে এক তীর মারছে কয় আল্লাহরে দিব এক কান দেয়া বাইরুব এক কান দুব্ব এক কান দেয়া বাইরুব এক কান নাউজুবিল্লাহ কোন আমাদের আদি পিতার নাম হযরতে আদম আলাইহিস সালাম যিনি হলেন সমস্ত মানব জাতির পিতা শরীয়তের পিতা হযরতে নূহ আলাইহিস সালাম সুবহানাল্লাহ এবং এই নবীদের ভিতরে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন এর ভিতরে অন্যতম নবী এবং রাসূল হিসাবে আপনার আমার নবীকে আল্লাহ পাক সমস্ত নবীদের নবী হিসাবে আল্লাহ কবুল করেছেন প্রেরণ করেছেন সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার সেই নবী রাসূলদের ভিতরে যেমন সত্যের দাওয়াত নিয়ে অসংখ্য নবী রাসূল এই জমিনের মধ্যে আল্লাহর তাওহীদের বাণী প্রচারের জন্য এসেছেন তাদের বিপরীতে এই সত্যকে ধ্বংস করার জন্য মিথ্যার আশ্রয় নিয়ে শয়তান বিভিন্ন রকমের চক্রান্ত করেছে ঠিক কিনা বলেন এই পৃথিবীর বুকে আল্লাহ পাক আসমান জমিন কুল কায়নাতের মালিক হলেন আপনার আমার রব এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন ব্যক্তিকে এই জমিনের ইঞ্চি ইঞ্চি মাটির ক্ষমতা তাদেরকে দিয়েছেন রাজত্ব দিয়েছেন আমরা সকলেই জানি এর ভিতরে দুইজন ছিলেন মুমিন দুইজন ছিলেন কাফের দুইজনের ভিতরে মুমিন যিনি ছিলেন একজনের নাম ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাম যিনি ছিলেন আল্লাহর পয়গম্বর যিনাকে আল্লাহ পাক আসমান জমিনের সমস্ত রাজত্বের মালিক দান করেছেন সুবহানাল্লাহ কোন সমস্ত রাজত্বের মালিকানা আল্লাহ পাক দান করেছেন আরেকজন ইমানদার ছিলেন যিনার নাম হযরতে যুলকারনাইন আলাইহিস সালাম এই দুইজনকে আল্লাহ পাক আসমান জমিনের ভিতরে মাশরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব সমস্ত কিছুর মালিকানা দান করেছেন এবং দুইজন কাফেরকে আল্লাহ পাক সেই রাজত্বের মালিকানা দান করছেন একজনের নাম ছিল বখতে নসর আরেকজনের নাম ছিল নমরুদ এই দুইজন ছিল খোদাদ্রোহী বেঈমান কাফের এমনকি এদের এই ক্ষমতার দাপটে ক্ষমতার অহংকারে এরা নিজেকে নিজে তারা আল্লাহ পর্যন্ত দাবি করেছে জোরে কোন নাউজুবিল্লাহ সেই দুই বেঈমানের ভিতরে অন্যতম একজন ছিল নাম হলো নমরুদ যেই নমরুদ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তারা দুশমনি করেছে ইব্রাহিম আলাইহিস সালামকে ধ্বংস করার জন্য বিভিন্ন রকমের অপচেষ্টা চক্রান্ত করেছে ইব্রাহিম আলাইহিস সালামের প্রকাশ্য দুশমনের নাম হলো নমরুদ সেই ইব্রাহিম আলাইহিস সালাম এর প্রকাশ্য দুশমনের নাম ছিল নমরুদ তো এরকম ভাবে প্রত্যেকটা নবীদের যুগে যুগে তাদেরকে প্রতিহত করার জন্য তাদের সত্য দিনকে ধ্বংস করার জন্য মিথ্যা আশ্রয় নিয়ে শত্রুরা তারা কাজ করেছে ঠিক তেমন ভাবে
এই শত্রুদের ভিতরে দুইজন শত্রু ছিল, যারা আল্লাহর দুইজন পয়গাম্বর জমিনে আসার আগেই তাদের বিরুদ্ধে তারা দুশমনি করছে। জমিনে আসার আগে কি করছে? দুশমনি করছে। তারা জীবনে কোনোদিন চায় নাই এই দুইজন পয়গাম্বর এই জমিনের মধ্যে আইসা আল্লাহর দ্বীন কায়েম করুক। একজনের নাম ছিল মূসা আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। এই দুইজন নবীর আগমনে সুসংবাদ তারা আগেই পেয়েছে, গণকের মাধ্যমে পেয়েছে যে আমরা যেই বর্তমানে যে খোদা দাবি করি, রাজত্ব কায়েম করতেছি, রাজত্ব দখল করে আসি, আমাদের সেই রাজত্বের মধ্যে আমাদের সেই ক্ষমতাকে ধ্বংস করার জন্য উপর থেকে একটা সন্তানের জন্ম জমিনের মধ্যে হবে, যে সন্তানের মাধ্যমে দুনিয়ার বুকে সত্য কায়েম হবে, মিথ্যা ধূলিসাৎ হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ ফরমান, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন সত্য সমাগত হয়ে যায় তখন মিথ্যা ধূলিসাৎ হয়ে যায়, মিথ্যার কোনো আশ্রয় সত্যের কাছে থাকে না। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম জমিনে আসার আগেই তার প্রকাশ্য দুশমন, যার নাম ছিল নমরুদ, সে খবর পাইল, গণনা করে পাইল যে তার দুশমন অচিরেই দুনিয়াতে আসতেছে। তার আগে সে তার পৃথিবীর মানুষের কাছে সে দাওয়াত পৌঁছাইল, আমি হলাম আনা রব্বুকুমুল আ'লা। জোরে কোন নাউজুবিল্লাহ। সে নিজেকে বলতো আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় আল্লাহ, আমার উপরে কোনো আল্লাহ নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। এই কথা যখন সে প্রচার শুরু করলো নমরুদ, তখন তার ভিতরে একটা আচমকা একটা আশঙ্কা জারি হলো, দেখি তো আমার প্রতিপক্ষ কেউ আছে কিনা। তখন সে তার গণকের হিসাব করে দেখলো যে অচিরেই এমন একটা সন্তানের জন্ম এই ভূখণ্ডে হবে, যার মাধ্যমে এই নমরুদের খুদাইত্ব ধ্বংস হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। সে তখনই এলাকার মধ্যে রুল জারি করলো, সময়টা কতটুকুর ভিতরে এই সন্তানের জন্ম হবে। তখন এই গণক হিসাব দিল, এই চাঁদ থেকে আগামী চাঁদের ভিতরে 1 বৎসরের ভিতরে এই সন্তানের জন্ম হবে, যে সন্তান তোমাকে তোমার রাজত্বকে ধ্বংস করার জন্য এই দুনিয়াতে আসবে। তখন সে তার মন্ত্রী সভা নিয়ে বসলো, তার প্রধান একজন সাধারণ একজন ব্যক্তিকে ডাক দিল, যে ব্যক্তি ছিল ওই মজলিসের মধ্যে সবচাইতে চালাক চতুর জ্ঞানী ব্যক্তি, যেই ব্যক্তি একটা মূর্তির পূজা করত, যার নাম ছিল আজর। যার নাম কি? আজর। ওই আজর নামক মূর্তি পূজা করার কারণে তার নাম দুনিয়ার মানুষ এক নামে চিনে, আজর। সে আজরকে দায়িত্ব দিল, সাধারণ ব্যক্তি যখন ছিল তাকে দায়িত্ব দিল, তোমার নেতৃত্বে আগামী 1 বৎসরের ভিতরে এই এলাকার ভূখণ্ডের ভিতরে এই এরিয়ার ভিতরে কোনো পুত্র সন্তান যাতে জন্মগ্রহণ না করতে পারে সেই পদক্ষেপ সেই প্রস্তুতি তুমি গ্রহণ করো। যখন আজর সেই প্রস্তুতির পরামর্শ অনুযায়ী বলল, আপনি একটা কাজ করেন, আজকে থেকে শুরু করে 1 বৎসরের ভিতরে প্রত্যেকটা মা সন্তান স্বামী স্ত্রীর ভিতরে একটা জন্ম নিয়ন্ত্রণ করেন, যে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতির মাধ্যমে যাতে সন্তান ভবিষ্যৎ প্রজন্ম যাতে জন্মগ্রহণ না করে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। যদি জন্মগ্রহণ করে সাথে সাথে তাকে জিন্দা কবর দেওয়া হবে। এখন বলেন, ইব্রাহিম জমিনে আসবেন, সিদ্ধান্ত কার? আরো জোরে বলেন, সিদ্ধান্ত কার? এ আজরকে প্রধান সেনাপতি বানাইয়া তার নিয়ন্ত্রণে এই এলাকাতে কোনো সন্তান যাতে জন্মগ্রহণ না করে সে তার দায়িত্ব পালন করতেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম।
আর জোরে কোন আল্লাহু আকবার। ومكروا ومكر الله والله خير الماكرين। ঘোষণাকার এ আজরকে দায়িত্ব দিল যে তার নেতৃত্বে এলাকাতে যাতে ভবিষ্যৎ প্রজন্ম যাতে জন্মগ্রহণ না করতে পারে, যদি গ্রহণ করেও তাকে কি করবে? জিন্দা কবর দিবে। আর আমার আল্লাহ কয় তুই এই কৌশল করছ যাতে ভবিষ্যতে যাতে তোর বিপক্ষে কোনো প্রতিনিধি না দাঁড়ায়। কিন্তু আমি আল্লাহর ঘোষণা কি, আমি আল্লাহর ইচ্ছা কি তুই শুন। ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুই মক্করবাজি করতেছ যাতে ভবিষ্যৎ প্রজন্ম জন্মগ্রহণ না করে। আমি আল্লাহ এমন কৌশলওয়ালা, আমি আল্লাহ এমন হিকমতওয়ালা যে আজরকে তুই নেতা বানাইয়া এই ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস করার জন্য তুমি ইচ্ছা পোষণ করছো। আমি আল্লাহ চাহে তো ওই ভবিষ্যৎ প্রজন্ম আমার বন্ধু ইব্রাহিমকে ওই আজরের ঘরে আজরের জন্মের মাধ্যমে আজরের মিলনের মাধ্যমে তার বিবির ঘর থেকে ইব্রাহিমের জন্ম আমি আল্লাহ গ্রহণ করাবো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যারে দিয়া খেলা শেষ করব আল্লাহ তার ঘরে ওই শত্রুর জন্ম দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কই তুই মক্করবাজি করবি আমার সাথে, চালাকি করবি আমার সাথে, যত করবি চালাকি পরে বুঝবি তার জ্বালাকি। ঠিক কিনা বলেন? এ আজরের গড়ে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে প্রেরণ করলেন। ওই ব্যক্তির গজে যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ওনার মা যখন, খবরটা তো সবাই জানে, বাচ্চা কিন্তু জিন্দা রাখে। গুহার ভিতরে বাচ্চা প্রবেশ করলেন। প্রসব করার পরে ওই গুহার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে মা প্রতিদিন তিনবার যতটুকু পরিমাণ দুধ পান করা লাগে রাতের অন্ধকারে যায় পান করায়া এই দিনের বেলা তাকে গুহার ভিতরে ঘুম পাড়ায়। আমার আল্লাহর কি কুদরত, আল্লাহর কি ইচ্ছা, কারণ সন্তান তো বড় না হলে তো বার করতে পারবে না। দুনিয়ার সন্তান 1 বৎসরে 12 মাসে হয় 1 বৎসর, আর ইব্রাহিম আলাইহিস সালামের প্রত্যেক দিন 1 মাসের সমান। তাহলে প্রত্যেক দিন যদি 1 মাসের সমান হয়, 6 মাসে কত হয়? কথা কয় না? 6 মাসে কত হয়? 1 বৎসর। 1 বৎসর না? 1 বৎসর। আর 12 মাসে হয় 2 বৎসর। 1.5 বৎসর পরে যখন সন্তান, যখন 3 বৎসরে 1.5 বৎসরের সন্তান দেখা যায়, 3 বৎসরের সন্তান লোকালয় থেকে যখন ওই গুহা থেকে যখন বের করা হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালামের আকৃতি দেখে সবাই কইতেছে এই সন্তান তো 1 বৎসরের সন্তান না, এটা তো 3 বছরের সন্তান দেখা যায়। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে তাদের টার্গেট হলো 1 বছরের ভিতরে যে সন্তান জন্ম হবে এটা কি জিন্দা কবর দিবে। কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহ ইচ্ছা করলে 1.5 বছরের সন্তানকে 3 বছর বানাইতে পারে কি পারে না? জবান খুলে বলেন পারে কি পারে না? আমার ভাইয়ারা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন 1.5 বছরের সন্তান 3 বছর দেখা যায়, আমার আল্লাহ রব্বুল আলামিনের কুদরতের খেলা বোঝা যায় না। ওই সন্তানকে যখন মাতার ঘরের ভিতরে আনলেন, নমরুদের সামনেও যায়। নমরুদ কয় দুনিয়ার বুকে কত সন্তান দেখলাম, এত সুন্দর সন্তান জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। নমরুদ ডাক দিয়া কই দুনিয়ার মানুষ, এত সুন্দর সন্তান আমার জীবনে কোনোদিন দেখি নাই। আমি নমরুদের মন যদি খারাপ থাকে, ওই অবস্থায় যদি ইব্রাহিম আমার সামনে আসে, তারে দেখা মাত্র আমার অশান্ত মনটা যেন শান্ত হয়ে যায়। জোরে কোন মারহাবা। আমার আল্লাহ তো শান্ত হইতো না, এটাই তোর জম। এটাই কি? এটাই তোমার জম, এটাই তোমাকে ধ্বংস করবে। কিন্তু তুমি আল্লাহর হিকমতের কাছে তুমি ফেল। ঠিক কিনা বলে? একদিন যায়, 2 দিন যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 7 বছর, ছোট্ট মানুষ মাকে ডাক দিয়া কয়, মা আমার যে তুমি যে আমাকে লালন পালন করতেছো, বড় করতেছো, মা আমার একটা প্রশ্ন জাগে, তুমি বলো আমার রবকে? মা ডাক দিয়া কয়, বাবা তোমার রব হলো তোমার বাবা, তোমার বাবার নাম হলো আজর। কোন কোন রিওয়ায়াতের মধ্যে আসছে তারেক। তোমার বাবা হলো তোমার রব।
এ মা, আমার বাবা যদি আমার রব হয় তাহলে তোমার রব কে গো মা? মা ডাক দিয়া কয়, আমার রব তোমার বাবা, তাইলে আমার বাবা যদি তোমার রব হয়, আমার রব যদি আমার বাবা হয়, তাইলে আমার বাবার রব কে? কয়, তোমার বাবার রবের নাম হলো নমরুদ। ও মা, আমার বাবার রবের নাম যদি নমরুদ হয়, তাহলে আমার বাবার রবের নাম যদি নমরুদ হয়, তাহলে নমরুদের তো অবশ্যই রব আছে। নমরুদের রবের নাম কি? তখন মা কোনো জবাব দিতে পারে না, লা জবাব, কোনো কথা বলে না, আর কিছু জানি না, কিছু জিজ্ঞাসা করিস না। তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে একটা প্রশ্ন জাগলো, প্রশ্ন উদ্দিত হলো, কি রে? মা কয়, আমার রব আমার বাবা, বাবার রব মায়ের রব আমার বাবা, তাহলে বাবার রব যদি নমরুদ হয়, নমরুদের রবকে আমার তো জিজ্ঞাসা করা, আমার তো চিনার দরকার, জানার দরকার। এরকম ভাবে তার ভিতরে একটা জল্পনা কল্পনা শুরু হয়ে গেল। বন্ধুরে আমার, আল্লাহর কুদরতের খেলা বোঝা যায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাতের অন্ধকারে আকাশের চাঁদের দিকে যখন তাকায়, এত সুন্দর চাঁদ, এত অন্ধকারের ভিতরে একটা চাঁদ পৃথিবীটাকে আলোকিত করতেছে। তার ভিতরে একটা কথা জাগ্রত হয়ে গেল, এই চাঁদটা মনে হয় রব। কিছুক্ষণ পরে যখন এই চাঁদ দেখার পরে যখন ঘরে চলে গেলেন, রাতের শেষে দিনের শুরুতে, রাতের মধ্যে সূর্য চাঁদ আস্তে আস্তে যখন ডুবে যায়, আবার সূর্য উদিত হয়, তখন আবার দিনের আলো আলোকিত হয়। কথা বলেন ঠিক কি না? আবার যখন তিনি দিনের বেলা সূর্যের দিকে তাকায়, রাতের বেলা দেখলাম চাঁদ, এখন রাতের চাঁদ দেখা যায় না, আবার দেখা যায় সূর্য উদিত হয়েছে। তাহলে বোঝা গেল চাঁদের একজন মালিক আছে না নাই? এখন সূর্যের দিকে তাকায়, সূর্য মনে হয় চাঁদের আন্ডারে কাজ করতেছে। আবার যখন সূর্যের টাইম মতো যখন অস্ত দিতে শুরু করে, আবার যখন অন্ধকার আসে, আবার যখন চাঁদ উদিত হয়, ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে জল্পনা কল্পনা শুরু হয়ে গেল, এই চাঁদও মালিক হইতে পারে না, ওই চাঁদ রব হইতে পারে না, সূর্য মালিক হইতে পারে না, সূর্য রব হইতে পারে না। যেই সূর্য ডুবাইয়া চাঁদকে উদিত করে, চাঁদকে ডুবাইয়া আবার সূর্য আবার পরিচালনা করে, ওই চাঁদ সূর্য পরিচালনা করার একজন মালিক আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের পানে তাকাইয়া আঙ্গুলটা ইশারা দিয়ে তিনি পাঠ করে, তিনি উচ্চ আওয়াজে পাঠ করতেছে। বন্ধুগণ আমার, ওই সময় তিনি পাঠ করতেছে ওই সময় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পাঠ করে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আরো জোরে কোন আল্লাহু আকবার। এর অর্থ হলো নিশ্চয়ই একাগ্রতার সহিত আমি নিজের রূপটা ওই দিকে ফিরাইলাম যিনি হলেন আমার মালিক। সুবহানাল্লাহ কোন? যিনি কি? আমার মালিক, যিনি আসমান সৃষ্টি করছেন, যিনি জমিন সৃষ্টি করছেন, যিনি চন্দ্র সৃষ্টি করছেন, যিনি সূর্য সৃষ্টি করছেন, যিনি রাত বানাইছে, যিনি দিন বানাইছে, ওই আল্লাহর প্রতি, ওই মালিকের প্রতি আমি ইব্রাহিমের রুজু, আমার খেয়াল, আমার ধ্যান যাতে মুশরিকের কাতারে না দাঁড়ায়, আমি আমার মালিকের কাছে সদা সর্বদা আশ্রয় গ্রহণ করি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এরকম ভাবে যখন তিনি কথাগুলা যখন উত্থাপন করতেছেন, আমার আল্লাহর কাছে বড় ভালো লাগা গেছে। আমার আল্লাহ আখিরি পয়গাম্বর নবী রহমাতাল লিল আলামিনের উপরে কোরআন নাজিল করলেন। এই শব্দটুকু কোরআনের মধ্যে আমার আল্লাহ বর্ষিত করলেন। যখন আমরা নামাজের মধ্যে দাঁড়াই, মুসল্লার মধ্যে দাঁড়াই, দাঁড়ানোর সাথে সাথে আমরা এই দোয়া পাঠ করি কি করি না?
আয় আল্লাহ তাআলা রুকু করবি, রুকু করব তোমার, সাজদা দিব তোমারে, আমার ধ্যান খেয়াল একমাত্র তোমার জন্য। আমার রুকু আমার সাজদা যাতে মুশরিকের কাতারে না যায়, তোমার কাছে সদা সর্বদা আশ্রয় চাই, আশ্রয় গ্রহণ করতে চাই। তুমি দয়া করে সমস্ত কিছুর মালিক, তুমি তোমার বান্দাকে তোমার রহমতি চাদর দিয়া হেফাজত করার মালিক। কথা বলেন ঠিক কি না? জিকির করি সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলি না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যত দিন যায়, যত সময় যায়, আস্তে আস্তে পরিবর্তন হতে করতে শুরু করলো। ইব্রাহিমের বাবার কাছে তার মা ডাক দিয়া কয়, স্বামী, আপনার সন্তান ইব্রাহিম ইদানিং কিছু অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে, যেই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আমার নাই। আমাকে এদিন হঠাৎ প্রশ্ন করছে, মা তোমার রবকে? আমি বলছি আমার রব হলো তোমার বাবা। তখন বলল আমার রবকে? আমি বললাম আমার রব তোমার রব তোমার বাবা। তখন আমি আবার প্রশ্ন করলাম আমার বাবার রবকে? আমি বললাম তোমার বাবার রব হলো নমরুদ। নমরুদ যদি আমার বাবার খোদা হয়, তাহলে নমরুদের খোদার নাম কি? সুবহানাল্লাহ। নমরুদের খোদা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমি উত্তর দিতে পারি নাই। তখন আজর তো জ্ঞানী মানুষ, তখন সে তার ভিতরে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে, অবশ্যই আমার সন্তান এটা সাধারণ হবে না, এটি মনে হয় নমরুদের দুশমন। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আস্তে আস্তে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বড় হইতে শুরু করলেন, অদ্ভুত ধরনের প্রশ্নগুলা যখন আল্লাহ সম্পর্কে করেন, নমরুদ সম্পর্কে করে, বাবা মা কেউ উত্তর দিতে পারে না রে বাবা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন বাবার সামনে গিয়া বলতেছে, বাবা এই যে মূর্তিটা আপনি বানাইতেছেন, এই মূর্তির গুণাগুণ কি? বাবা ডাক দিয়া ওই যে বড় মূর্তি, এটা হলো সমস্ত মূর্তির নেতা। নাউজুবিল্লাহ কইতেন না? ওই বড় মূর্তি ছোট মূর্তির পরিচালনা করে। একটা হইছে গিয়া, একটা মূর্তির কাছে আমরা পানি চাইলে পানি দেয়, আরেকটার কাছে টাকা চাইলে টাকা দেয়, আরেকটার কাছে সম্পদ চাইলে সম্পদ দেয়, আরেকটার কাছে রিজিক চাইলে রিজিকের ব্যবস্থা করে দেয়। মানে এক একটা কাজের এক একটা রোগের ঔষধ দেয় এক একটা মূর্তি। জুলে কন্যা নাউজুবিল্লাহ। ও তাইলে বাবা, এক একটা মূর্তি যদি এতকারী উপকারী যদি হয়ে থাকে, খোদা যদি হয়ে থাকে, তাইলে খোদার ফাঁসার মধ্যে বাস করে। আল্লাহু আকবার কইতেন না? যে খোদারে ফাঁসার মধ্যে বাস দিলে খোদা নিজে ঠিক থাকতে পারে, নাইলে খোদার খোদাগিরি ছুটতে যায়। তাহলে এই খোদা আমাদের কি উপকার করতে পারে, আমি ইব্রাহিমের বুঝে আসে না। কথা কোন ঠিক কি না? বাবা যত সিস্টেমে বুঝাইতে চায়, কোনোভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে বুঝাইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আব্বা সুযোগে পাইলে আমি আপনাদেরকে হাতে কলমে বুঝাইয়া দিব, এই খোদা কোনোদিন মানুষের উপকার করতে পারে। একদিন সমস্ত মানুষ চলে গেছে মেলায়। ইব্রাহিম আলাইহিস সালাম এই দিন সুযোগ, আজকে যা করার করা লাগে, দেখালই খোদার পাওয়ার কেমন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাজারে গেছে, সবাই চলে গেছে বাজারে, ইব্রাহিম আলাইহিস সালাম বাজারের ভিতরে প্রবেশ করে, ওই বাজারের সবচাইতে বড় মন্দিরের ভিতরে প্রবেশ করে উনি সব ছোট ছোট যত মন্দির মূর্তি আছে সব তীরে এলো ফাতারি দিয়ে আপনার ভাঙতে ভাঙতে, একটা নাক নাই, একটার মুখ নাই, একটা পাও নাই, একটা হাত নাই। লাস্টে সেই কোরাল দিয়ে তিনি এগুলাকে আঘাত করছে, ওই কোরালটা বড় মূর্তির কান্দের মধ্যে ঝুলাই দেয় বসে। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহু আকবার বলেন। সবাই যখন বিকাল বেলা যখন ভগবানের কাছে গেছে,
গিয়া দেখা যায় একটা ভগবানের অস্তিত্ব নাই, কেউ ঠ্যাং নাই, কেউ হাত নাই, কেউ নাক নাই, কেউ মুখ নাই, কেউ মাথা ফাটা, কেউ নাক ফাটা। ঘটনা কি, অবস্থা কি? সবাই একজনের প্রতি সন্দেহ, সে মনে হয় ইব্রাহিম ঘটনা করছে। কারণ এই জমিনের ভিতরে সবাই আমরা নমরুদের পায়ে সাজদা দেই, সকালে সাজদা দেই, বিকালে সাজদা দেই, কিন্তু একমাত্র আজরের সন্তান তারেকের সন্তান ইব্রাহিম আজ পর্যন্ত নমরুদের পায়ে কোনোদিন মাথা নত করে নাই, মাথা নত করে নাই, মূর্তির কাছে মাথা নত করে নাই। একমাত্র ইব্রাহিমই হতে পারে ওই মূর্তির ধ্বংসকারী, মূর্তির ধ্বংসকারী। সবাই যখন তার বাবাকে বলল, আরে মিয়া আমার সন্তান ইব্রাহিম তো অসুস্থ, কোনা অসুস্থর নাটক করে হে ঘুমায় ঘুমায় এই মূর্তির উপর অত্যাচার করছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন গেল, তার বাবা তাকে ডাক দিল, কিরে তুইগুলি মূর্তি ভাঙছস? কি কোন আমি মূর্তি ভাঙতাম কেরে? আপনার খোদা হইছে 120 জন, আমি শিখে একলা, 120 জনের কাছে কি আমি ইব্রাহিমের কোনো ক্ষমতা আছে? কথা বল না। কারণ এক একটা খোদা তো একটা 120টা খোদার পাওয়ার আছে না নাই? তাই এর পাওয়ারের কাছে তো আমি ইব্রাহিমের পাওয়ার কি জিরো। কোনা সবাই ডাকতেছে, তুই নিজের মুখে গিয়ে স্বীকার কর তুই ভাঙ্গস নাই। সবাই নমরুদের দরবারে যখন সবাইকে একত্রিত করা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম উপস্থিত হলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন প্রশ্ন করলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আমার কোনো দোষ নাই, দেখেন তো মন্দিরের মধ্যে কোনটা অক্ষত অবস্থা আছে? একমাত্র বড় খোদা ছাড়া সবটির অবস্থা খারাপ, একটা মাত্র বড় খোদাই আছে অক্ষত। বড় খোদার কাছে কি আছে? তার হাতে হাতে নাতে আমরা অস্ত্র সহকারে দেওয়া হয়, অস্ত্র সহকারে বড় খোদারে কি তারা ধরছে। আমার মনে হয়, আমি ইব্রাহিমের মনে হয় ওই খোদাই মনে হয় এরা হুকুম টুকুম মানছে না, উল্টা পাল্টা চলছে, লেগে সাইজ করে লাইছে সবটি। নমরুদ ডাক দিয়া বলে, ইব্রাহিম দুনিয়া উলট পালট হয়ে যাবে, বিশ্বাস করা যাবে না। এই বড় খোদা জীবনও কোনোদিন ছোট খোদারে মারতে পারে না। আরে মিয়া, এর যে খুদার ফাঁসার মধ্যে বাস দিলে খুদা দাঁড়ায়, এই খুদা কেমন আরেকটারে মারে? কথা কন না? যে খুদারে ফাঁসার মধ্যে বাস দিলে খুদা দাঁড়াইতে পারে, এই খুদা কেমনে মারে? কইছেটা কে? নমরুদ। কইছে কে? নমরুদ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পাইছে, এখনই সুযোগ বাতিজারে ধরার। যে খুদার ফাঁসার মধ্যে বাস দিলে খুদা দাঁড়ায়, ওই খোদা যদি তার ভক্তরা তার সাঙ্গু পাঙ্গু ছোট ছোট মূর্তির আঘাত না করতে পারে, তাহলে তোমাদের মতো এরকম বিবেকের মধ্যে, যাদের বিবেকের মধ্যে কুকুর প্রস্তাব করে দিয়েছে তোমরা এত কাল পর্যন্ত ওই খোদার ইবাদত কেমন করে করো, ওই খোদার উপাসনা কেন করো, যে খোদা তার নিজের আরেকটা সহপাঠীকে আঘাত করতে পারে না, মারতে পারে না, ওই খোদা কোনোদিন কারো উপকার করতে পারে না, উপকার করতে পারে না। কথা বলেন ঠিক কি না? যে খোদা আপনারা নিজে কইতেছেন যে এ কোনোদিন এটারে মারতে পারে না, কারণ এর ক্ষমতা, যে মারার ক্ষমতা নাই সে তো আদর করার ক্ষমতাও, খাওয়ান দেওয়ার ক্ষমতাও নাই। তখন নমরুদ আর কোনো কথা কয় না। ওই এর সাথে যত কথা কইমু হেল ফেসাইব, কথা কইমু তত কি ফেসাইব। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, আর কোনো কথা বলে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার পরে এই নমরুদ সবাইকে নিয়ে গোল মিটিংয়ের মধ্যে বসছে। আমার খোদার এত জুতার বাড়ি দিয়েছে না, মাঝখান আমারও মারছে। কথা কন না? এখন কি করা যায়? কয় নমরুদকে মারার জন্য একটা আগুনের কুণ্ডলী করতে হবে। ইব্রাহিমকে মারার জন্য শয়তানের প্রমন্ত্রণায় পড়ে তারা বিশাল একটা আগুনের কুণ্ডলী করলো। যে আগুনের কুণ্ডলীর দূরত্ব ছিল 6 মাইল লম্বা এবং 6 মাইল চৌড়া ডিপ। এই প্রশস্ত জায়গার মধ্যে 70-100 গজ গভীর সেই অগ্নিকুণ্ড একটা তৈরি করে এটার মধ্যে লাকড়ি, কেরাসিন, বিভিন্ন রকমের উপাদান দিয়া আগুন জ্বালাইতে শুরু করলো। যে আগুনের উপরে একটা পাখিও যদি উড়ে যায়, ওই আগুনের তাপে ওই পাখিটার সাথে সাথে আগুনে পুড়ে জল সারকার হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের কুণ্ডলীর মধ্যে ফালানোর জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সরক গাছের মাথার মধ্যে যখন বাঁধা হলো, আস্তে আস্তে যখন ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে ফালাইব, আমার আল্লাহ ডাক দিয়া কই, জিব্রাইল রে, আমার বন্ধুরে ওই নমরুদের বাচ্চা আগুনের মধ্যে ফালাইতে চায়, রহমতের ফেরেশতা দিয়া চরক গাছের মাথার মধ্যে দইরা রাখ, যাতে আমার বন্ধু আগুনের মধ্যে না পড়ে। রহমতের ফেরেশতা যখন ওই আগুনের কুণ্ডলীর মধ্যে যখন তারা যখন উপস্থিত হয়ে গেল, এক মাথার মধ্যে ধরছে, শয়তান মালাউন ডাক দেয়া কই, নমরুদ, তোরা যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করিস ওই ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালানোর জন্য, তোরা পারবি না। কারণ কি রে? আমি যা দেখি কানার গোষ্ঠী, তোরা তা দেখোস না। কারণ আমি দেখতেছি আল্লাহর রহমতের ফেরেশতা এক মাথা ধরে রাখছে, এই জন্য ইব্রাহিম ঝুলন্ত অবস্থা আগুনের মধ্যে পড়ে না। নমরুদ কয়, তাহলে তার মেডিসিন কি? কোন মেডিসিন দিয়ে কাজ করলে এটাকে কাজ পরিপূর্ণ করা যাবে? তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের এই কথার, এই নমরুদের এই কথা শোনার পরে শয়তান বলল, 40 জন নারীর সাথে 40 জন যুবককে তোমরা জিনায় লিপ্ত করে দাও। যদি এই জায়গার মধ্যে জিনা হয়, খারাপ কাজ হয়, এই জায়গাতে রহমতের ফেরেশতা থাকে না। একমাত্র এই মেডিসিন দিয়েই তোমরা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাইতে পারবা। যখন এই জায়গার মধ্যে যখন 40 জন যুবতীর সাথে 40 জন যুবককে জিনায় লিপ্ত করে দিল উলঙ্গ অবস্থায়, ওই জায়গার মধ্যে আস্তে করে রহমতের ফেরেশতা চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে 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 আগুনের দিকে যখন যাচ্ছে, ওই মুহূর্তে হযরতে জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিমের সামনে গিয়া বলতেছে, হুজুর, আপনাকে আমি কি সহযোগিতা করতে পারি? আপনাকে তো আগুনের মধ্যে ফালায় দিতেছে, আপনি যদি হুকুম করেন আমার 600 নূরের পাকা দিয়ে আমি এক নিমিষে আগুন নিভাইয়া দিব। কিন্তু ইব্রাহিম বলে, জিবরাইল, তোমাকে কে পাঠাইছে? আমাকে কেউ পাঠায় নাই, আমি আমার নিজের থেকে আসছি। আল্লাহর খলিল, আল্লাহর বন্ধুর উপরে এই নির্যাতন আমি তো ফেরেশতা হইয়া সহ্য করতে পারি না। তখন ইব্রাহিম বলে, তুমি যতটুকু মহব্বত করো এর চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ মহব্বত যিনি করেন তিনি হলেন কে? আরো জোরে বলেন, তিনি কে? নমরুদের আগুনের মধ্যে ইব্রাহিম পড়তেছে, তখন জিব্রাইলকে বলে, জিব্রাইল, পশ্চিম কালেও আমি আমার মালিকের হুকুম ছাড়া আমি কারো সহযোগিতা নিব না। সাহায্য যদি করতে হয় একমাত্র আমার আল্লাহ আমাকে করবে, তোমার সাহায্যের প্রয়োজন নেই। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি যখন নগ্ন আগুনের মধ্যে যখন আস্তে আস্তে করে আগুনের কাছাকাছি যখন চলে যায়, জিব্রাইলকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই কথার উত্তরগুলা দিয়া দিলেন, আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেল। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয়, আগুন, এর আগুন, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করার কারণে আজকে তোমার এই ক্ষমতা। আমার বন্ধু ইব্রাহিম তোমার বুকের মধ্যে যাইতেছে, খবরদার খবরদার, আমার বন্ধু ইব্রাহিমের গায়ের মধ্যে যেন আগুনের আঁচ না লাগে। যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডলীর ভিতরে প্রবেশ করলেন, আগুনটা এত শীতল হয়ে গেছে বাবা, ওই শীতলকৃত জায়গাটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিলেন। জান্নাতি খাটের মধ্যে বৈশা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি ফল খায়, আমার আল্লাহর জিকির করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ 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 হাসবি রব্বি মাফি
ربي جل الله ما فيه قلبي نور محمد صلى الله جور نور محمد لا إله إلا الله 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 জবান খুলে বলি না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্র উত্তপ্ত আগুন সাথে সাথে জান্নাতের বাগান হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। নমরুদে দেখে ইব্রাহিম আগুনে জ্বলে, আর তামাম সৃষ্টি জগৎ দেখে ইব্রাহিম ওই আগুনের ভিতরে আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ কইতেন না? কারণ ইমানদারের চোখ আর কাফেরের চোখের মধ্যে বেশ কম আছে না নাই? জোরে কোন আছে না নাই? এইদিকে ছোট্ট একটা প্রাণী নাম হলো কুনি ব্যাং, চিনিনি আমরা? ব্যাঙ্গে আইসে দৌড়া, আমার আল্লাহ কয় তুই আগুন দাসকের রে। ব্যাঙ্গে কয় আল্লাহ খবর পাইছি নমরুদ বুঝি তোমার বন্ধু ইব্রাহিম রে বলে আগুন ফালাই দিতেছে ফুরবার লেগে, আমি আইসে আগুন নিবাইতাম। সুবহানাল্লাহ কইতেন না? কি নিবাইতে আইসে? আগুন নিবাইতে আইসে। তুই কেমনি নিবাইবি? আমার তো কোনো ক্ষমতা নাই, আমার একটাই ক্ষমতা আছে, আমি মুইতে আগুন নিবাইব। কি করব? হে ফস্টাপ কইরা আগুন নিবাইব। আমার আল্লাহ কই তোর ফস্টাপ ওই 2-3 ফুটা। কয় ফুটা? 2-3 ফুটা দিয়ে তুই এত লক্ষ লক্ষ লাকড়ির আগুন, এত পাওয়ার যে আগুনের উপরে দিয়ে কোনো জীবজন্তু কোনো পাখি উঠতে পারে না, তুই নিবাইবি কেমনে? ওই কুনি ব্যাং ডাক দিয়া কয় আল্লাহ আমারে বানাইছই তুমি উদ্দুরানে, আমি এর চাইতে আধা কেজি খুঁজতে পাই মুক্তি। কথা কন না? যেমন বডি এমন ফসরা। কথা কন না? আল্লাহ আমি হইতে পারি ক্ষুদ্র, আমি হইতে পারি ছোট, কিন্তু আমার যে ভিতরে যে তুমি মনটা দিছো, আমার আত্মা দিয়ে দিছো, এই আত্মাটা ভরপুর তোমার নবীর মহব্বত। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কার মহব্বত? এই মহব্বতের দিয়ে আমি প্রস্তাব যতদিন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আমার জীবন থাকবো, ততক্ষণ পর্যন্ত আমি প্রস্তাব করতেই থাকবো। দেখেন নবীরে ভালোবাসা কি পুরস্কার। আর আমাদের দেশের লেবাসদারি মোল্লা শয়তানরা নবীর দুশ্মনী করে আজকে প্রত্যেকটা রন্দে রন্দে এই বাংলাদেশটাকে তারা ধ্বংস করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই কুনি ব্যাং ডাক দিয়া কয় আল্লাহ শুধু ইব্রাহিমকে মহব্বত করি নাই, ওই ইব্রাহিমের কপালের মধ্যে আছে নূরে মুহাম্মদী। যেই নবীরে না বানাইলে আমি কুনি ব্যাং হইতাম না। ইব্রাহিম যদি চলে যায় তাহলে আমার নবী তো আসবে না, নবীর নূর থাকবে কোথায়? আমার আল্লাহ কয় তুই আমার বন্ধুদেরকে তো মহব্বত করলি, আজকে থেকে তোর প্রস্তাবকে সহ আমি আল্লাহ পবিত্র করে দিলাম। আমার দেশের মোল্লায় মুতলে প্রস্তাব হয় নাফাক, আর আমার দেশে কুনি ব্যাংকে প্রস্তাব করলে হয় পাক। আর এই মোল্লা কয় নবী আমরার মতো। জোরে কইতেন না নাউজুবিল্লাহ? দুঃখ লাগে। গত কিছুদিন আগে আমরা আলোচনা শুনেছেন, দেখেছেন সোশ্যাল মিডিয়ায় আমার এক আলেম ভাই নবীর ওয়ারিস শহীদ আল্লামা রইসউদ্দিনকে তারা বলৎকারের অপরাধ দিয়ে নির্মমভাবে তারা শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে এমন একটা দেশের মধ্যে আমরা অবস্থান করতেছি, খুনিরা রেস্টুরেন্টে বসে তারা পুরা মুরগি খায়, চিকেন ফ্রাই খায়, আর শহীদের পক্ষে সত্যের পক্ষে কথা বলার কারণে আজকে মুসলিমরা জেলের ভিতরে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই দেশ কি মনে করেন সত্য আছে? আল্লাহর ধ্বংস, আল্লাহর কাহারিয়াতের আল্লাহর ধ্বংসলীলা, আল্লাহ পাকের গজবের জন্য এই দেশ এখন সামনের দিকে অগ্রসর হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু গত দুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম আপনাদেরই নরসিংদীর ঘটনা। এক মৌলবী, যেই মৌলবীদের কারণে, যেই মৌলবীরা মহিলা বেশ্যা মহিলাদেরকে দিয়া রইসউদ্দিনের বিপক্ষে তারা সেদিন জারু মিছিল করাইছিল। কি তার দোষ? কোনো প্রমাণিত নাই, মুখ দিয়ে কইছে বলাৎকার করছে। নাউজুবিল্লাহ কইতেন না? কোনো প্রমাণ নাই, কোনো ডকুমেন্ট নাই,
কোনো ফুটেজ নাই, কিছুই নাই। একটা মিথ্যা কথা রটায়া দিয়ে আজকে আমার ভাইকে, যেই ব্যক্তি রাতের বেলা তার বিবি তারকে ফোন দিয়ে কইছিল, স্বামী আমার ঘরের মধ্যে আগামীকাল সকালবেলা সন্তানরা আমি ভাত খাওয়াবো, এই চালটুকু নাই, স্বামীর পকেটে টাকা নাই, এই টাকার জন্য ঋণগ্রস্ত অবস্থাকে, এই ক্ষুধার্ত অবস্থায় চাউল কিনে দিতে পারে নাই, ওই ব্যক্তিকে তারা সকালবেলা হত্যা করছে। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আর আজ দেখলাম নরসিংদী এক ব্যক্তি রমজানে এতেকাফের ভিতরে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বলাৎকার করছে। নাউজুবিল্লাহ কইতেন না। রমজানে এতেকাফ, যে এতেকাফ করলে পরে মানুষ নিষ্পাপ হয়, এতেকাফের কথা বলে মসজিদাই না, ছোট ছোট বাচ্চাকে সে বলাৎকার করছে, নিজের স্বীকারোক্তি দিছে, কিন্তু হের গায়ের মধ্যে কোনো কেউ আঘাত করে নাই। তাহলে বোঝা গেল কি আইয়ামে জাহিলিয়াতের যুগ বর্তমানে চলতেছে। কিন্তু এটার দ্বারাতে এই বাংলাদেশের মানুষকে একদিন না একদিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ যে ব্যক্তির ভিতরে রাসূলের মহব্বত থাকবে, সে হাসতে হাসতে জীবন দিবে, মৃত্যুকে পরাও করবে না, মৃত্যুকে ভয় করবে না। আর যারা নাকি মুনাফিক বেঈমান, তারা দুনিয়ার লোভ লালসাটাকে তারা পুঁজি মনে করে। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ পাক ওই সমস্ত জালিমের জুলুম থেকে আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককে হেফাজত করুক, সত্যের পথে চলার তৌফিক দেন সকলে কোন আমিন। আরো জবান খুলে বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক সেই বেহেশতের সুশীতল ছায়ার ভিতরে, আগুনের ভিতরে রাখলেন, বেহেশতের বালাখানায়। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নমরুদের একটা মেয়ে ছিল, সে তার রাজপ্রাসাদ থেকে দেখতেছে আমার বাবাইদি ইব্রাহিমকে ফলাইছে আগুনের কুণ্ডলিতে। এখন আমি তো দেখতেছি ইব্রাহিম তো আগুনের কুণ্ডলিতে না, আগুনের মধ্যখানে যেন একটা ফুল বাগান। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই খবর চলে গেল নমরুদের কাছে। নমরুদ ব্যাপারটা বুঝতে পাইলাম না, আসলে ইব্রাহিম দিকে আগুন রেও জাদু করে লাইছে। এখন কি নমরুদ ফাঁস না ফেল? জোরে কোন ফাঁস না ফেল? সে আবার আরেকটা বুদ্ধি করলো, উপর থেকে পাথর নিক্ষেপ করে যাতে ইব্রাহিমকে মারা হয়। সে উপর থেকে পাথর মারে, কিন্তু পাথর উপরে ছুঁড়ে আবার বাতাসের সাথে হাওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। পাথর উপর থেকে নিক্ষেপ করে, বাতাসের সাথে হাওয়া হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের এই অবস্থা দেখে নমরুদকে বুঝছি হে পাথর জাদু করছে। এখন সে বৃত্তে একটা লোক দেখতে গেছে, তা আসলেই তো ইব্রাহিমের একজন আল্লাহ আছে, মনে আছে না নাই? আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে আনছে, আইনা কইতাছে ইব্রাহিম আসো, মারামারি কাটাকাটি করে দেখছি কোনো লাভ নাই, আসো আমরা একটা কি করি, এই আফুসে জায়গা কি করতো, আফুসে জায়গা তুমি কৌসান তোমার আল্লাহর ক্ষমতা কিরকম ফাম দেয়। ইব্রাহিম আমি যদি তোমার আল্লাহর ক্ষমতা জানি, আর তোমার আল্লাহ যদি আমারে যদি তোমার মতো কিছু ক্ষমতা ভাবার দেয়, তা আমি নিয়ত করছি 1,24,000 উট, 1,24,000 দুম্বা, 1,24,000 ভেড়া আমি তোমার আল্লাহর পুরস্কার দিই। নাউজুবিল্লাহ কইতেন না? আমরা খাইল লাগতেছে না? জোরে কন্যা নাউজুবিল্লাহ। হে মনে করছে আমরা দেশের চেয়ারম্যান মেম্বার আকিলা, আল্লাহরে কিছু দিলে আল্লাহ কিছু। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কই নমরুদ, তুই যেই ব্যক্তি, যে আল্লাহকে তুই 1,24,000 উট দুম্বা ছাগল দেওয়ার কথা বললি, এখন তোর কাছে আমার প্রশ্ন, তুই তো কিনে ছাগলের মালিক হলি, উটের মালিক হলি, এখন তুই আজ পর্যন্ত চিন্তা করে দেখলিনি এই উট ছাগলের প্রকৃত মালিকটাকে আসলো কোথা থেকে? সুবহানাল্লাহ। আসমানের মালিককে, জমিনের মালিককে, কুল কায়নাতের মালিককে এখনো পর্যন্ত তোর ভিতরে জাগ্রত করলি না, একবারের জন্য আল্লাহকে তালাশ করলি না, যিনি আসমান বানাইছে, জমিন বানাইছে, কুল কায়নাত বানাইছে, ছাগল বানাইছে, বেড়া বানাইছে, সমস্ত কিছুর মালিকের নাম তিনি হলেন আবার আল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহরে ঘুষ দিয়ে লাভ হবে না, আমার আল্লাহর সাথে প্রেম করতে হবে, মহব্বত বাড়াতে হবে, ঈমান আন। আমি যে কালিমা পড়ি ওই কালিমা পড়,
নমরুদের ভিতরে একটা অন্যরকম একটা পরিবর্তন হওয়ার একটা ভাব শুরু হয়ে গেছে। কিন্তু শয়তান তো আর বয়ে থাকে না, বয়ে থাকিনি। গড়ে যখন একাকি বয়া রয়েছে হের প্রধান উজি গিয়া কো আপনি কি চিন্তা করেন ইব্রাহিমের বাউতাবাজি দেখে আপনি নরম হয়ে গেছেন গা, তাইলে কিন্তু আপনি কিন্তু দুর্বল হয়ে যাবেন গা, ইব্রাহিম উঠে উঠে যাইব গা, হাল ছাড়ন যাইতো না। একটা কাজ করেন, আয়েন আমরা বলতে মিল্লা উদ্যোগ লই, ইব্রাহিমের আল্লাহ কইলা না মাইরা লাই। নাউজুবিল্লাহ কইতেন না, হে বুদ্ধি দিছে কি তা কই ইব্রাহিমের আল্লাহরে যদি মাইরা লাই তাহলে আপনিই তো আমরার আল্লাহ। বসেন, আপনি কি কথা কয় না, আপনারা কি আওয়াজ না কি আল্লাহরে মাইরা নিলে কি নমরুদটা কি আল্লাহ? নমরুদের ভিতরে আবার দেখা মারছে, তো ঠিক ইচ্ছা আছে আমার তো এই কাজটা করছে না, তাইলে একটা কাজ করো, কেমনে আল্লাহরে মারন যায় সেই ব্যবস্থা করো। এক ব্যবস্থা করছে কি জানেননি, 60টা শকুন আইনা বাজার থেকে ফাইল লাইটারে বড় করছে। এখন শকুন কি খায়? গুস্ত খায়, মরা গরুর গুস্ত খায়। 60টা শকুন রে খাটের মধ্যে চৌকির মধ্যে সাইড মাথাত বাঁধছে, গুস্তের টুকরা একটা উপরে দিছে, শকুনে উড়াল দেয়, গুস্ত উপরে উঠে, হে গুস্তর লোভে আস্তে 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 যাইতে যেতে অনেক উপরে চলে গেছে। নমরুদ উঠছে, তীরের আগার মধ্যে বিষ লাগাইয়া একবারে চূড়ান্ত পর্যায়ে যখন চলে গেছে, এরপরে আর শকুনের যাওয়ার ক্ষমতা নাই। হে মনে করছে ইগানা মনে আল্লাহ তাকে, নাউজুবিল্লাহ কইতেন না। হে কি করছে, নিচের থেকে এক তীর মারছে, আল্লাহরে দিব এক কান দেয়া বাইরুব, এক কান ডুববো, এক কান দেয়া বাইরুব, এক কান। নাউজুবিল্লাহ কোন এইভাবে যখন উপরে মারছে, আমার আল্লাহ করে দেখছো কেমন আহাম্মকের করে আহাম্মক এগুলো আমার মারতো। তো যাক, আমার এই পর্যন্ত আমার যত বান্দা আমার কাছে আশা করছে, আমি আল্লাহ কাউরে নৈরাশ কথা কোন নৈরাশ করি নাই। তা আমি আমার বান্দা হেতো যতই ফাগলক ছাগলক নমরুদ তো আমার বান্দা কথা কয়, হেরে বানাইছে কেডা? দেখো তুই আশা করছে আমার মারতো, হের মনের আশাটা আমি আর পূরণ করা দরকার, পূরণ করে দিই। জিব্রাইলে ডাক দিয়ে কয়, জিব্রাইল এত উপরে মারছে, এটারে তুমি ধরো। জিব্রাইল ধরছে, ধরার পরে আল্লাহ কি করতাম, কইরা নিয়ে তুমি বেহেশতের ভিতর প্রবেশ করো, গিয়া আমার একটা মাছ তুমি কাটো, ওই মাছটাকে কাইটা ওই মাছের রক্তটা ওই তীরের আগার মধ্যে লাগায় দাও। মাছের কাছে যখন গেল, আল্লাহর এই ঘটনাগুলো মাছটা যখন বলল, মাছ হাসতে হাসতে আল্লাহর জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে কোনোদিন ঠকছে? কথা বলেন, ঠকছে? যার বাস্তব প্রমাণ ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহর জন্য মাছ যখন জীবন উৎসর্গ করেছে, মাছ ডাক দিয়ে মাছ যখন উৎসর্গ করে দিয়েছে, আমার আল্লাহ কয়, মাছ আমি আল্লাহর জন্য তুই আজকে রক্ত দিলি, আমি আল্লাহ তোরে খুশি হয়ে এমন একটা সার্টিফিকেট দিলাম, তোর জিন্দা থাকতে যে দাম মরার পর আর বেশি দাম। সুবহানাল্লাহ কোন? যার বাস্তব প্রমাণ, মানুষ গরু ছাগল মরলে পরে মানুষ ডাঙ্গে বাসায় দেয়, কোটি টাকার মাল হলো এটার দাম, আর আমার দেশের মাছ মরলে পরে দাম বাড়ে না কমে? বাজারে যদি লাঠির দাম হয় 100, হুটকি দিলে হয় 1000। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? তা আল্লাহর জন্য জীবন দিলে 100-র দাম যদি 1000 হয়, আল্লাহর ওলি যারা হয়েছে, আল্লাহওয়ালা যারা হয়েছে, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে তারা এরকম পুরস্কার পেয়েছে। কথা বলে ঠিক কিনা? আজকে ওই আল্লাহর ওলিদের মাজারের মধ্যে আঘাত কইরা কইরা এরা শান্তি প্রতিষ্ঠা করে। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই ভারত উপমহাদেশের ভিতরে 700-750 বছর ইতিহাস, 1000 বছর ইতিহাসের ভিতরে যারা ইসলাম প্রচার করেছে, নিঃসন্দেহে তারা ছিলেন আল্লাহর মকবুল ওলি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, আমার আল্লাহর অ্যাকশন আছে না নাই? জোরে কোন আছে না নাই? ছোট্ট করে আমি কথাটা শেষ করে দিতেছি, শুনেন। কষ্ট হইতেছে আপনাদের? 2 মিনিট কথাটা শুনেন। যখন এই তীরটা যখন নিচে যখন দিয়ে দিল, হে খুশি, দেখছো নি আল্লাহরে মেরে লাইছি। জোরে কোন না নাউজুবিল্লাহ। আল্লাহরে কি করছে? মাইরা লাইছে। এখন আল্লাহ যে মারছে, এখন ইব্রাহিম আলাইহিস সালাম এনে দেখাইছে, এখন ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ মাইরা লাইছে, এখন কি ক্ষমতা আছে না নাই? আমাদের কষ্ট হইতেছে না? কিটা ক্ষমতা আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া করে বেক কর ইদো
ইব্রাহিম উফরিদা সায়াকু আল্লাহ এমনি হের জ্বালায় জানবাসি না, তুমি আরো এর রক্ত লাগাই দি জ্বালা দিয়ে আরো বাড়াইছো। কথা কন না, এখন তো হে কইয়া কইয়া আটবা ইব্রাহিমের খুদা খাইয়া লাইছি। কথা কন না, ইব্রাহিমের খুদা কি শেষ? আমার আল্লাহ কো দেখোস না খেলাটা কেমনে জমে। কিছুক্ষণ পরে কয় আল্লাহ মারছো, আল্লাহর শূন্য তো দেখছো না? আল্লাহর কি শূন্য আছে? অবশ্যই আছে। তাহলে খবর দাও। তো খুদা মাইরা লাইছি, নেতা মাইরা লাইছি, এখন তো প্রজা তোমরা ফারাত ফালাই বেড়ে লাইব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ দেখছেন কি কয়, ও চিন্তা করো না, তুমি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। হেও হাতির ফিডের মধ্যে ঘোড়ার ফিডের মধ্যে সৈন্য বাহিনী রেডি করছে। আর ইব্রাহিম আলাইহিস সালামের দলে যারা ছিল, একটার শরীরের বাছাইলে পরে একটা শরীরের বাছাইয়া কয় একটা হাতির উপরে যেন হাতি বয়ে রয়েছে। আমরা বাতাসে যদি দেখা দেয় তা গাছও দুইটা আঞ্জা দিয়েছে, আমরা গাছের মতো কোনো ব্যবস্থা নাই। আমরা বুঝাইছি যুদ্ধ করতাম, ইব্রাহিম নবী আর পাইছিস না খুঁজা, এমনি যা আসতাম এমনিতে ভালো আসতাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম কো টেনশন করিস না, তোরা দিয়ে আল্লাহ যুদ্ধ করাইব না, তোরা খালি সুখ খেলা হবে উপরের থেকে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কই বান্দা রে, যখন নমরুদ আমাকে মারার জন্য তীর নিক্ষেপ করলো, এখন তার মনের মধ্যে শান্তি পায় না, এখন আমার সৈন্যের সাথে যুদ্ধ করতে চায়। আমি আল্লাহ ইতিহাস কইরা দিব, এই নমরুদে আমি আল্লাহ এমন আমার সৈন্য দিয়া, আমার বান্দার আমার এমন সৃষ্টি, এমন সৈন্য দিয়ে আমি সাইজ করব, পৃথিবীর কোনো মানুষ যখন নমরুদের ইতিহাস পড়ব, তার গালের মধ্যে জুতারা বাড়ি দিব আর হাসবো কেমন বেককলের ঘরের বেককল। কথা কোন ঠিক কিনা? বড় কিছু দিয়ে সাইজ করতাম না, সুডু দিয়ে সাইজ করবো। হাত দিয়ে কয় আল্লাহ হুকুম যদি দিতা, হে তো আমার কাছে আসিল, ভাড়ার তোলা দিব বর্তা করে লাগবো। আল্লাহ কইলে ইতিহাস হইল। এটা কি হাতির ফারাত তোলা ফিরে মানুষ মরে কি মরে না? গোড়ায় কয় আমারে কোন, আমারে দেন। আল্লাহ কো তোরে দিও না। এখন খুঁজতে খুঁজতে সব শেষ। আল্লাহ কো ছোটো লাগবো, ছোটো খুঁজতে খুঁজতে লাস্টে ছোটো গেছে কি জানেন? মশা। ঠিক আছে, মশা গিয়া কো আল্লাহ আমরা চাইতে ছোট আর কিছু না, আমরা চাইতে ছোট, এখন আপনি হুকুম দেন সাইজ করে লাইব। এখন সব মশাদেরকে আল্লাহ হুকুম দিলেন, কিন্তু সব মশা যখন আস্তে আস্তে তার দায়িত্ব নিয়ে বাইরে, এখন একটা ল্যাংরা মশা আস্তে আস্তে তাদের সামনে গিয়ে উপস্থিত হয়েছে। কিরে মিটিং কি শেষ? তোমার লেগে বয়ে থাকবো, তোমার ঠ্যাং নাই, তুমি আইতে আছে 3 দিন যাইতে লাগবো, 3 দিন তোমার লেগে মিটিং বয়ে থাকবো নি? তখন কি করতাম? যাও গিয়া দেখো আল্লাহ নি কিছু দেয়, তাইলে তুমি পাইবা, নাহলে শেষ, আমরা দায়িত্ব ভাইয়া লাইছি। এখন ল্যাংরা কি করছে? আল্লাহ ঠ্যাং তো এমন ভাঙ্গা, এখন আমি কি নবীর পক্ষে যুদ্ধ করতাম না? সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? ফিলিস্তিনের সেই আগ্রাসনের বিরুদ্ধে আমার বাংলাদেশের প্রতিবন্ধী ঠ্যাং নাই আতরুল্লাহ, এরা কি মিছিল করছে না? এরা তো জানে যুদ্ধ করতে পারতো না, কিন্তু জবান আছে, জবান দিয়ে তারা প্রতিবাদ ঠিকই করছে। কথা কোন ঠিক কিনা? তো এই ল্যাংরা যখন গেছে আল্লাহর কাছে, আল্লাহ কি করতাম কোন, আপনি হুকুম দেন। আমার আল্লাহ কয় তুই তো ল্যাংরা, তুই কি করবি? যেহেতু তুই আশা করে আইসস, তোর তো আমি আর নৈরাশ করতে পারি না, যা আমি আল্লাহ হুকুম দিলাম, তুই ছোটটা ধর না, তুই বড়টা ধরিস। কারে ধরতো? বড়টা ধরবি। আল্লাহ বড়টা মানে বুঝলাম না, কোন নমরুদ দ্বারা ধরবি। বুঝছি, তার ঠিক আছে, খাইদা মত তুই আমি এরে ধরবো। এখন ল্যাংরা যখন আস্তে আস্তে যখন রওনা হলো, এই দিকে মশাগুলা যার যার পজিশন অনুযায়ী কাজ শুরু করে দিছে। এখন ল্যাংরা সর্বশেষে যখন গেল, যাওয়ার পরে নমরুদা ছায়া দেখে কিরে ব্যাপারটা বুঝতে পাইলাম না, কালা কালা কি আয়া মাথার উপরে বয়, আর মাথার উপর বর সাথে সাথে আমার হাতির থেকে সৈন্য পইরা যায়, মারেও না, গুতাও দেয় না। এগুলা পরে কেমনে? এইগুলা তামসা দেখতে দেখতে হের দিন যাইতেছে। এই মুহূর্তে ল্যাংরা মশাই গিয়া কয় কি রে নমরুদ দেখো, আল্লাহু আকবার কইতেন না? এই নমরুদ কই? তুই নমরুদ কুজস করে দেখতি না? না, আমার আল্লাহ দায়িত্ব দিছে, এর ধরতাম। ওই দেখ হাতির উপরে বইয়া রইছে, এইটা ওই ওই গেছে গিয়া হে মুসের সামনে গিয়া বইয়া রইছে। কায়দা মতো বোয়ার পরে এরা কয় কি রে ঢুকস না কে রে? আমার ঠেয়া বসে ঢুকতাম। হুমা ঢুকতি না, না ঢুকতে দিবি কেমনে? কয় হে নিজে নিজে নিব। যেই মাত্র মুসের মধ্যে বইছে, আমার টান দিছে আস্তে করে, কয় ভাই সাহেব ঠাটা। আল্লাহু আকবার কোন? বিত্তে যখন ঢুকছে, ঢোকার পরে মগজের মধ্যে পজিশন মতো গিয়া যখন আস্তে করে এটার গায়ে দিছে, নমরুদ দেখো মা এগিটা
মাথার মধ্যে চুলকাই দিই, আস্তে করে আরেকটা যখন গাই দিছে, গাই যখন আস্তে আস্তে বাড়ে, পাতলা পাতলা কয়েকটা দিছে, পাতলা দিয়ে হইতো না, ঘন ঘন কয়েকটা বাইরা দেয়। যেই মাত্র ঘন ঘন মারা শুরু করছে, এখন নিজের হাতে গোলায় না, ডাক দেখো ডাক্তার কই, ডাক্তার আইসে কি চিকিৎসা করণ লাগবো, চিকিৎসা লাগতো না, তোর জুতা দে বাইরা। আল্লাহু আকবার কইতেন না? জুতা দিয়া বাইরায়, লাঠি দিয়া বাইরাইতে বাড়িতে কিতাব সাক্ষী দেয় 40 দিন পর্যন্ত জুতার বাড়ি খাইতে খাইতে মাথাটা দুইটা বাঘ হয়ে ওই নমরুদকে আল্লাহ দুনিয়া থেকে জাহান্নামে লাথি বানাইছে। আল্লাহু আকবার কইতেন না? আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর বাহিনী কি ছোট না বড়? কামান লাগে, মশা দিয়ে আল্লাহ সাইজ করতে পারে কি পারে না? এই বাংলাদেশে প্রায় 80টা মাজার ভাঙছে, আমার আল্লাহ কয় আমার বান্দা দিয়া সাইজ করতাম না। গত কিছুদিন আগে দেখলাম গাজীপুরে এক পরিবার, এক আলেম, তার নেতৃত্বে একজন আল্লাহর অলির মাজার ভাঙছে, তার 3টা সন্তান পানিতে ডুইবা মরছে, হেরে বিমরু লেখা মায়। এটি হচ্ছে আল্লাহর বিচার। বুখারীর হাদিস, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আদানতু বিল হারব। আমার বন্ধুদের বিরুদ্ধে তোরা দুশ্মনী করবি, আমি আল্লাহ ডাইরেক্ট জিহাদ ঘোষণা করব, জিহাদ ঘোষণা করব। আজকে যারা যে সমস্ত অপকর্ম করতেছে প্রত্যেকটার হিসাব দিতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা সত্যের পক্ষে আছি না নাই? জোরে বলেন আছি না নাই? আমরা যদি সত্যের পক্ষে থাকি, মানুষ হইতে পারে অল্প, আল্লাহর রহমত আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান, সকলে বলি আমিন। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত